আসসালামু আলাইকুম। অবতল দর্পণে গঠিত প্রতিবিম্ব নিয়ে আজকে আলোচনা করব। তো অবতল দর্পণে গঠিত প্রতিবিম্ব, তো আমরা এখানে অবতল দর্পণ, এটা কিন্তু গোলীয় দর্পণ, উত্তল দর্পণ এবং উত্তল দর্পণ আর কি অবতল দর্পণ, তাই না? তো গোলীয় দর্পণে উত্তল দর্পণ, অবতল দর্পণ। এতক্ষণ কিন্তু উত্তল দর্পণের কাজ করলাম, কিছুক্ষণ আগে উত্তল দর্পণের কাজ করলাম। এখন কিন্তু অবতল দর্পণের প্রতিবিম্ব, অবতল দর্পণে গঠিত প্রতিবিম্ব নিয়ে আলোচনা। এটা করতে গেলে আমাদের কিছু শর্টকাট টেকনিক জানতে হবে, মজার জিনিস। সেটা হচ্ছে, যদি আমরা বস্তু যদি একে রাখি তাহলে 6 থেকে 1 মাইনাস করলে 5 প্রতিবিম্ব গঠন হয়। যদি 2-এ রাখি তাহলে 4-এ প্রতিবিম্ব গঠন হয়। যদি 3-এ রাখি তাহলে 3-এ, যদি 4-এ রাখি তাহলে 2-এ, 5-এ রাখলে 1-এ, 6-এ রাখলে 0 হয়। এখন আমরা এই যে একটা দর্পণ আঁকছি, অবতল দর্পণ, এখানে কিন্তু পাড়া লাগানো আছে। কি লাগানো আছে? পাড়া লাগানো, সিলভারিং করা আছে। তো যেটা আমরা জানি যে উত্তল দর্পণ হচ্ছে যেটা উঁচু পৃষ্ঠ, সেটা হচ্ছে কি উত্তল, আর যেটা নিচু সেটা হচ্ছে অবতল। তো যদি উত্তল দর্পণ হয়, উত্তল দর্পণে কিন্তু এই পাশে পাড়া লাগানো থাকবে, আর এই পাশে হচ্ছে তোমার দর্পণটা হবে আর কি। আর অবতল দর্পণের ক্ষেত্রে তোমার উঁচু পৃষ্ঠে পাড়া লাগানো থাকবে আর ভিতর পাশে থাকবে না, তাই না? এখন আমরা মনে রাখবো, এই যে মাঝখানটা, এটা হচ্ছে মেরু। এটা কি মেরু, আর এটা প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তো আমরা যদি এই যে 1, 2, 3 আকারে রাখি, এটা হচ্ছে অসীম, এটা হচ্ছে অসীম, আর 2 হচ্ছে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানের জায়গা, আর 3 হচ্ছে বক্রতার কেন্দ্র, 4 হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে, আর 5 কি 5 হচ্ছে প্রধান ফোকাস, 5 কি প্রধান ফোকাস। এখন আমরা কিভাবে প্রতিবিম্ব গঠন করব, সরাসরি উদাহরণ দেখব। দেখো, যদি আলোক রশ্মি, যদি বস্তুটা আমরা বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে রাখি তাহলে 2-এ রাখা হচ্ছে, তাই না? কোথায় রাখা হচ্ছে? 2-এ রাখা হচ্ছে। এখান থেকে যদি আলোক রশ্মি এখানে যায় তাহলে এদিক দিয়ে আসবে, তাহলে আবার যদি বক্রতার কেন্দ্র দিয়ে এখানে আলোক রশ্মি যায় তাহলে এই দুইটাই এখানে একটা বিন্দু হবে, মানে এখানে গিয়ে মিলিত হবে, তাই না? এখানে বিন্দুটা হবে, তাহলে এখানে প্রতিবিম্ব গঠন হবে, এখানে প্রতিবিম্ব গঠন হবে। এখন দেখো, এটা হচ্ছে বস্তু, এইটা থেকে এটা কি প্রতিবিম্বটা ছোট হচ্ছে না? হ্যাঁ, প্রতিবিম্বটা কি ছোট হচ্ছে না? তাহলে আমরা আমাদের 3টা বৈশিষ্ট্য এখানে লিখব। একটা হলো অবস্থান, অবস্থানটা কোথায়? এটা যে প্রতিবিম্বটার অবস্থানটা কোথায়? বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে, হয় নাই? ফোকাস, প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্র, দুইটার মাঝখানে প্রতিবিম্বটা হয় নাই? হ্যাঁ, এটা হচ্ছে তোমার অবস্থান। প্রকৃতিটা কি? প্রকৃতিটা হচ্ছে বাস্তব, প্রকৃতিটা হচ্ছে বাস্তব। কেন বলো তো? এটা হচ্ছে বাহিরে, এটা হচ্ছে কি বাহিরে, কিন্তু তুমি উত্তল দর্পণে যাও, উত্তল দর্পণে প্রতিবিম্বটা ভিতরে। হ্যাঁ, আয়না, আয়না, হ্যাঁ ভিতরে, আর ভিতরে প্রতিবিম্ব ভিতরে, কিন্তু এটা কি হচ্ছে অবাস্তব। কি কেন? তুমি দেখো, যদি ডান হাত নাড়াচ্ছ বা বাম হাত দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, তুমি লেখাগুলো দিবে উল্টা দেখা যাবে, এইরকম। তো ওইটা কিন্তু অবাস্তব, ওটা কি অবাস্তব। তো এখানে আমরা বাস্তব দিলাম, বাস্তব দিলাম, আবার আমরা সৎ দিতে পারি, সৎ বাস্তব, এখানে সৎ বা বাস্তব দিতে পারি। আর উল্টো, এটা কিন্তু উল্টো হয়েছে, এটা হচ্ছে সোজা, এটা হচ্ছে উল্টো হয়ে গেছে, ঠিক আছে? কি হয়েছে? উল্টো। আবার দেখো, বস্তুর বস্তুর দৈর্ঘ্যটা আছে না, যে বস্তুর দৈর্ঘ্যটা দেখো বড় না, এদিক দেখো, বস্তুর দৈর্ঘ্যটা কি বড় না, আর তোমার প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কি ছোট না? তো আমরা এইখানে 3টা বৈশিষ্ট্য দিচ্ছি, 1, 2, 3, এই 3টা বৈশিষ্ট্য দিচ্ছি। এই 3টা বৈশিষ্ট্য কিন্তু প্রতিবিম্বের বৈশিষ্ট্য হবে। দেখো দিই, প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি ছোট নাই থেকে? হ্যাঁ, সেজন্য আমরা ছোট দিচ্ছি। কথা বুঝতে পারছো? ছোট দিচ্ছি, হয়ে গেল। এবার আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, আমরা যদি এইখান থেকে এখানে আলোক রশ্মি পাঠাই, হ্যাঁ, এই দিক দিয়ে তোমার প্রধান ফোকাস দিয়ে এদিকে চলে আসতেছে, এটা রাখছি কোথায়? রাখছি 3-এ, দেখো তো 3-এ রাখছি না? ভালো করে দেখো, বক্রতার কেন্দ্র 3-এ রাখছি বস্তুটা, আর এখানে কোথায় রাখছিলাম বলো তো? 2-এ রাখছিলাম, এখানে 3-এ রাখছি। যদি 3-এ রাখি তাহলে কোথায় পাবো? 3-এ পাবো। তাহলে কিভাবে 3-এ পাবো? বস্তুটা এই পাশে আলো আপতিত হচ্ছে, এই পাশে প্রতিফলিত হচ্ছে, কথা বলতে নাই হচ্ছে, হওয়ার পরে এখানে চলে আসতেছে, এখানে চলে আসতেছে, তাই না? এখানে চলে আসতেছে। এই যে প্রতিবিম্বটা দেখো এখানে, ওর ঠিক সেম বরাবর 3-এর যদি বস্তু রাখি তাহলে আর বিম্বটাও কোথায় হবে? 3-এই হবে। জহরের নামাজ, আসরের নামাজ যখন পড়ো, ছায়া তো একটা খেয়াল করো না, ছায়া কতটুকু হয়, কি হয়, এই বিষয়টা হচ্ছে এরকম। এবার অবস্থানটা দিই, অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে না, বিম্বের অবস্থান। এই 3টা কিসের অবস্থান? এই 3টা কিসের অবস্থান?
বিম্বের অবস্থান। তা বিম্ব অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্রে। প্রকৃতি বাস্তব, প্রকৃতি কি বাস্তব না? এইখানেই। বা সৎ, বাস্তব সৎ, বাস্তব সৎ। আকার কি? আকার সমান না? এইটার এটা কিন্তু সমান হয়, এইটার এটা সমান হয়। তোমার যদি অসমান হয় তাহলে বুঝা যাবে তুমি তোমার চিত্র আঁকতে বলেছি। তার মানে এগুলা কি করতে হবে জানো? বৃত্ত আঁকতে হবে তোমার ইয়া দিয়া, জ্যামিতি বক্সের রুল কম্পাস দিয়ে, কাটা কম্পাস রুল কম্পাস দিয়ে আঁকতে হবে। এগুলা বিষয় মনে রাখতে হবে। হয়েছে? ক্লিয়ার?